বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, এত রোদ। ছাদে এসেছি জামা প্যান্ট মেলতে। যাই হোক, মেলা হয়ে গেছে। এই দেখো, জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে। ঠিক আছে, চলো নিচে যাবো। তার আগে ফুলগুলো দেখে না, কি সুন্দর গাঁদা ফুল, দেখেছো? তার ব্যাক ক্যামেরা করি। এই দেখো, সোনা আসছে। এই দেখো, পড়ে এলো। নেই ওখানে, বাচ্চাগুলো নেই, ওখানেও নেই। তাহলে আর কোথাও রেখেছে দেখ আবার। ঠিক আছে, চলো দেখো, চাটা বসাই। এই যে বন্ধুরা, চা রেডি। আর দেখো, নতুন কাপে চা আজকে। ঠিক আছে, চলো না, চা নাও একটা, এইটা নাও। হ্যাঁ, ওটা মেয়ের চা, এই কাপটা মেয়ের। এই দেখো, এই কাপটা। সবাই একবার খেয়ে নে, চা আচার নিয়ে বসাচ্ছি। আবার কতটা হবে? 250 আচার। 14 বছর চাকছে, কালকে রাতে একটু চাকলো, আবার এখন চাকছে। লালু বসে আছে, ওই দেখো বিড়ালটা ইটের দোকানে বসে আছে। তোমার দাদা এখন দোকানে যাচ্ছে। রুটি আর মিষ্টি দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। লালু ভাবছে কার সঙ্গে আমি কথা বলছি। না লালু, বন্ধুরা, তোমার দাদা ভাই তো দোকান চলে গেল। এবার রান্না করি। কি রান্না করব দেখি, চলো ফ্রিজ থেকে বের করি কিছু সবজি। বলছি, এই সবজি বের করেছি। পালং শাকটা তো কেটে নিলাম, আর এদিকে মূলোগুলো কাটছি। এরকম বেগুনও রয়েছে 3টে, এখানে বেগুন আছে 2টো। এই যে সিম, এই একটা কাটাতে সিম। ঠিক আছে, বের করলাম পুরনো সিমগুলো, যেগুলো রান্না করবো। আর নতুন যে সিমগুলো আগে, মানে এখন যেগুলো নিয়ে এসছে সেগুলো রেখে দেবো। পেঁয়াজ কলি আর আজকাল করবো না, কালকে পেঁয়াজ কলি করবো। ঠিক আছে, এই বন্ধুরা, পালং শাক বসিয়ে দিয়েছি। আর বড়িও ভেজে নিয়েছি। দেখুন, আর 2টো বড়ি মেয়ে ওরা খেয়ে নিয়েছে। অনেকগুলোই বড়ি ভেজেছিলাম। যাই হোক, আর এদিকে ডিম আলু বসিয়ে দিয়েছি। ডিম আলু কড়াইতে দিয়ে তরকারি করবো। অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয়নি। ফ্রিজে মাছ আছে, কিন্তু আর মাছ করবো না। ওই যে বন্ধুরা, আদাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাও দিয়ে দিয়েছি। এই দেখো, ঠিক আছে, নুনও দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেবো। এই যে বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। আদা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিয়েছিলাম নুন। তাহলে অনেক দিন থাকবে, দিন 10 তো থাকবে, দিন 10 হবে। ঠিক আছে, এটা একটু জল, এই যে আছে অনেকটা, চামচি দিয়ে বের করবো। আর একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে, বন্ধুরা, ডিমটা ভেজে নিচ্ছি। এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর 3টে ডিমই করবো, বেশি করবো না। তোমার দাদা ভাই তো 3 মিনিটই খাওয়া বারণ, এই কারণে আরও বিশেষ করে 3টেই করবো। আর
আর রাতে যা হোক কিছু করবো আবার এক বেলাই করবো, দুবেলা না ডিম তরকারি ভালো লাগে। ডিমের তরকারি কেন, মাছের ঝোল আমার দুবেলা খাই না, ভালো লাগে না। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই ডিম তো ভাজা হয়ে গেছে। খুব রোদ দিয়েছে। ভালো করে কষিয়ে তবে জল দিয়ে দেবো, গরম জল। সোনাকে ডিম ভাজা করে দিচ্ছি, আর কালকে রুটি আছে দুটো, তা সোনাকে ডিম দিয়ে আর রোলের মতন বানিয়ে খাবে, ঠিক আছে। আর এই যে ঝোল বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল। বন্ধুরা ডিমের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সোনা আমাকে দিল পরোটা, ওই বড় রুটি ডিম দু কামড় খেলাম, কি ঝাল করেছে। ঠিক আছে, চলো ডিমের ঝোলটা নামিয়ে দিই। বন্ধুরা রান্না কমপ্লিট, এবার চলো বাসনগুলো মাজবো। আর হাঁড়িও মেজে নিয়েছি, এরকম কতগুলো বাসন আছে, ঠিক আছে। বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করে তারপর চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে তারপর চান করতে যাবো, ঠিক আছে। খেতে বসে পড়েছি, তা তোমার দাদা এখনো বসেনি, গেঞ্জি পরছে। আর এই যে শাক, পালং শাকের চচ্চড়ি, আর করেছি ডিমের ঝোল, ঠিক আছে। কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল, নতুন আলু, এখন তো নতুন আলু, পুরোনো আলু উঠে গেছে, এখনও পুরোনো আলু বিক্রি হচ্ছে, আমারও আছে এখনও, ঠিক আছে। চলো খেতে বসে পড়ি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজছে। চলো সোনাকে দিতে যাবো পড়তে, ঠিক আছে। দিয়ে এসে তারপর বাকি কাজকর্মগুলো করব, চলো। এই যে বন্ধুরা সোনা রেডি হচ্ছে, হয়ে গেছে রেডি, ঠিক আছে। চশমাটা পরবে তাহলে হবে। আর বিছনায় এই অবস্থা। বন্ধুরা চলো সোনাকে দিতে যাচ্ছি। আর লালু বসে আছে, লালু, আর এখন টমিও বসে আছে, ঠিক আছে। চলো দেখো লালু যাবে এবার আমাদের সঙ্গে, দেখো চলো। রমা দিদি দাঁড়িয়ে রয়েছে, রমা দিদি ওইখানে পড়ে কি? হ্যাঁ পরে খেছো খেছো, চলো। বন্ধুরা সোনাকে দিয়ে একটু দোকানে গেলাম, তাই একটু চিপস নিয়ে এলাম, চিড়ে ভাজা নিলাম, আর এর মধ্যে আছে সেউ ভাজা, মানে ঝুরি ভাজা। আমার মাঝে 9টা, এই ঘর দর গুছালাম, গুছিয়ে টুছিয়ে মায়ের সঙ্গে গল্প করছিলাম, তা মায়ের সঙ্গে গল্প করলাম। আর সোনা ছুটি হবে আজকে সেই 9:30, ব্যাচে পরীক্ষা আছে। তা ও কি খেয়ে গেল, জিলাপি খেলো, তারপর কেক ছিল কেক খেলো। আর কালকে সেই মেলায় গেছিলাম, সেই মেলায় যে বাদামগুলো আছে না, সে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় যে বাদাম, ওই বাদামগুলো খেলো। বললাম ম্যাগি করে দিই, ম্যাগি খাবো না, তো কী করবো বলো তো। আর দিকে চিকেন বের করে রেখে দিয়েছি, ফ্রিজে আছে, তা বললো মা চিকেন করবে আজকে রাত্রিতে, হ্যাঁ ঠিক আছে।
তাই চিকেনটা বের করে রেখে দিয়েছি, জল দিয়ে রেখে দিয়েছি। এই চিকেনটা করব আর রুটি কিনে নিয়ে আসতে বলবো। আমাদের ভাত আছে, আমার আর তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে। আর সোনার জন্য রুটি কিনে নিয়ে আসবে, রুটি খাবে। আর চিকেনটা এখন করবো না, একটু পরে করবো। ওই 10টার সময় করলেই হবে। 10টার সময় বসলে 11টার মধ্যে কমপ্লিট। আর আমার খিদে পেয়ে গেছে, ভাবছি একটু চিড়ে ভাজা নিয়ে এসেছি প্যাকেট, ওই চিড়ে ভাজা একটু মেখে খাবো, ওই পেঁয়াজ চানাচুর দিয়ে মেখে খাবো। ঠিক আছে, চলো। একটু ওই যে বোম্বাই লঙ্কাগুলো আছে, লঙ্কার যে মশলা, ওই মশলা দিয়ে একটু তেল দিয়ে মেখেছি। ঠিক আছে, মেয়ে দেখে বললো, মা তুমি একা একা খেয়ে নিলে, আমাকে দিলে না। ও খেতে চায় না গো, খোলাটা করে ফেলে দেবো। চলো খেয়ে নি। আর সোনা খেতেও চাইবে না, করবো কি, ওই জন্য খাবেও না, আমি বললাম করে খেলাম। ভালো হচ্ছে খেতে। ওই জন্য সেও নিয়ে এসছি, সেও খাবে। প্যাকেট এনে রাখলে না, 2 দিনে শেষ করে দেয়। 500 সেও 5-6 দিনও যাবে না এরকম। দরকার নেই, 10 টাকা করে নিয়ে আসি, খাও, আবার আনবো। চল খেয়ে নি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চিকেনটা বসে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিয়েছি। চলো চিকেনটা কষিয়ে নিই আর আলুগুলোও দিয়ে দিই। আলুগুলো তাহলে সেদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, চিকেন কষা হয়ে গেছে। এই যে সোনার রুটি, ভাতও গরম করে নিয়েছি। সোনা দিচ্ছে কেমন দেখো। বাড়তে পারছি না। চলো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। খেতে খেতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। নুন আছে। বাড়তে পারছি না।